জামগা 5 লাখ টাকা দিয়ে দিলে দেশে যাবো, ফিরে দোকানদারি করুম। ওই দোকানদারি করবে? হ্যাঁ, দোকানদারি অসুবিধা, আমার তো লস নাই। বিদেশের শখ মিটা গেছে গা। এই প্রায় 5 লাখ টাকার কাছাকাছি পড়ছে ব্যাগ খরচ মরচ দিয়ে। এখন এখানে কত টাকা স্যালারি মিলতে পারে মনে হয়? এনে তো আন তোমার কাজই পাই নাই, আন তোমার কাজই দেয় নাই, ফিরে বিষয় আছি, কাফালাই কারণে ফিরে বিষয় আছি। আচ্ছা, আমার হিসাবে তারা না আসাটাই ভালো। আমাকে অনেক বলছে, আমরা বুঝি নাই, আমরা আইসা নিয়ে বুঝি, মানে আমার খাইসা গেছে গা, মানে হিসাবে না আসাটাই ভালো আমার হিসাবে। ভাই কতদিন যাবত সৌদি আরব আছেন? ভাই আমি 3 মাস ধরে সৌদি আরব আসছি। 3 মাস হ্যাঁ, 3 কাজ মাস। করতেছেন? না, এখনো কাজ পাইনি। আচ্ছা, কোম্পানিতে আছেন না ফ্রি ভিসা? আমি ফ্রি ভিসায় আছি। ফ্রি ভিসা? ফ্রি ভিসায় যে আনছে সে কি কাজ দিতেছে না ব্যবস্থা করব? আনে সে বলতেছে যে ব্যবস্থা করব, কিন্তু এখনো ব্যবস্থা করে নাই, মানে হয় নাই ব্যবস্থা। আচ্ছা ভাই, আপনি কি একসাথে আছেন? জি, আমরা সবাই একসাথে আসছি। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট দেলদুয়ার থানা। আচ্ছা, আপনারা কি, আচ্ছা আপনি কি কোনো কাজ করেন ব্যক্তিগতভাবে? আমি এর আগে আসছিলাম, অন্য এক রাষ্ট্রে আসছিলাম, কাজ পারি হালকা পাতলা। কোন দেশে ছিলেন? দুবাই। দুবাইতে কি কাজ করতেন ওইখানে? মানে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ানের কাজ পারেন? জি, পুরোপুরি পারি। পুরোপুরি? জি। আচ্ছা, কেউ যদি আপনার এই ভিডিও দেখে ফোন দেয়, মানে যদি আপনার মানে কি বলে মোয়াল্লেম হিসেবে কাজ দেয়, আপনি কি পারবেন? জি, পারবো। পারবেন? জি। আচ্ছা ঠিক আছে, একটা কাজের লোক পাইছি, তো লাইনে একটু সাইড হন। আচ্ছা ভাই, আপনি কি কোনো কাজ পারেন? আমি পারি, আমি হোটেলে কাজ পারি। হোটেলের হ্যাঁ। ওয়েটার না, এই যে খানা নাকি বাবুর্চি? বাবুর্চি। খানা পাকাইতে পারেন? খানার মধ্যে পারি। আচ্ছা, বাংলাদেশের কোন জেলায় বাড়ি? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আইছেন কতদিন ধরে? আইসি 3 মাস কাছাকাছি। 3 মাস। হ্যাঁ। কত লাখ টাকা দিয়ে আসছেন? আসছে আমি 5 লাখ টাকা খরচ দিয়েছি সর্বমোট। সর্বমোট 5 লাখ। বাংলাদেশে পাঠাইছেন 50,000 20,000? একটাও বাড়াই না। আচ্ছা, কাজই পাইনি। আগে কোন দেশে ছিলেন? আমি আগে জিজান ছিলাম সৌদি আরবে। সৌদি আরবের জিজানে ছিলেন? হ্যাঁ। তো জিজান থেকে বাংলাদেশে এক জেটে গেছিলেন? হ্যাঁ, এক জেটে। আবার আসলেন কেন? আসলাম, দেশে এনে চলা যায় না, কি করব। সৌদি আরব আগে কত বছর ছিলেন? আমি আসলাম 10 বছর। 10 বছর। আচ্ছা, তো এখানে কি করতেন জিজানে? জিজারে তো যে দোকানে হোটেলে কাম করতাম। হোটেলে কয় ঘন্টা ডিউটি করতেন? আমি 18 ঘন্টা ডিউটি করতাম। 18 ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, এখন যদি কেউ আপনার বাবুর্চিতে নেওয়ার জন্য ফোন করে, আপনি কাজ পারবেন? হ্যাঁ, পারামো। পুরোপুরি? পুরাপুরি। বাঙালি হোটেলে কাজ করছেন না আমি সৌদি। সৌদির? সৌদি খানা। সৌদির কি খেপসা বানাইতেন? খেপসা, আলভাম, সোয়াইয়া, এগুলা? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি কোনো কাজ পারেন? আমি পারি, টেলারিং কাজ জানি। টেলারের কাজ জানেন? হ্যাঁ, জানি। বাংলাদেশের কোন জেলায় বাড়ি? টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল। নাগপুর থানা। আগে কোনো দেশে ছিলেন? না, নতুন আসছি। নতুন আসছেন? 3 মাস? 3 মাস হয়ে যায়। আচ্ছা, কাজ পান নাই? না, কাজই পাইনি, তোমার কাজই দেয় নেই। আচ্ছা, আগে যদি জানতেন যে সৌদি আরবের এই অবস্থা, আপনি কি আসতেন? না, তাহলে আর দোকান বাদ দিয়ে আসতাম না, দোকান করতাম দেশে। আপনার দোকান না আরেকজনের? না, আমার নিজস্ব দোকান আছে, নিজস্ব দোকান বাদ দিয়ে আসছি। নিজস্ব দোকান বাদ দিয়া? বাদ দিয়ে বিদেশ আইছি, সৌদি আরব আইসা মানে ধরা খেয়ে গেছি। আচ্ছা, আপনি নিজস্ব দোকান বাদ দিয়ে কেন আসলেন? আপনারা কি লোভ দেখাইছে? না, আমি সৌদি নিয়ত করছি আগে থেকে, ছোট কাল থেকে নিয়ত, সৌদি আরব যাবো, বিদেশ করুম, উমরা করুম, তার লিগে ভিতর থেকে একটা ইমোশনাল কাজ করছে আর কি। আইসা ধরা খেয়ে গেছি। আচ্ছা, বাংলাদেশের ওই টেলার্স এর দোকানে আপনার মাসে কত টাকা ইনকাম থাকতো? 1000-20 থাকতো মাসে? হ্যাঁ। সব মিলাইয়া? সব মিলে পরিবারের সাথে থাকতেন, আনন্দ থাকতেন? আনন্দ করতাম, বাড়ির কাজ করতাম, কৃষি কাজ করতাম। সারাদিন কাজ করতে। কত লাখ টাকা দিয়ে আসছেন? এই প্রায় 5 লাখ টাকার কাছাকাছি পড়ছে ব্যাগ খরচ মরচ দিয়ে। এখন এখানে কত টাকা স্যালারি মিলতে পারে মনে হয়? এনে তো আন তোমার কাজই পাই নাই, আন তোমার কাজই দেয় নাই, ফিরে বিষয় আছি, কাফালাই কারণে ফিরে বিষয় আছি। আচ্ছা, আপনারে যদি এখন আপনারে 5 লাখ টাকা মানে রিটার্ন দেওয়া হয়, তাহলে কি আপনি বাংলাদেশে চলে যাবেন? জামগা 5 লাখ টাকা দিয়ে দিলে দেশে যাবো, ফিরে দোকানদারি করুম। ওই দোকানদারি করবে? হ্যাঁ, দোকানদারি অসুবিধা, আমার তো লস নাই, বিদেশের বিদেশের শখ মিটা গেছে গা। আচ্ছা, বুঝতে পারছি ভাই, আপনার মনে অনেক কষ্ট আর কি। 3 মাস যাবত 3 মাস ধরে আছি, কোনো কাজই নাই, খালি খানা দিলে কি হবো, খানার বসে থাকা তো ভালো লাগে না। বুঝতে পারছি ভাই। আচ্ছা, আপনি কি কাজ পারেন ভাই? আমি টেলার্সে কাজ পারি। টেলার্সে? জি। আপনারা কি দুইজন একসাথে ছিলেন? হ্যাঁ, একসাথে। ও, আমি আচ্ছা। হাত দোকানে কাজ করতাম। তো দুইজনে একসাথে উদা হয়ে গেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি বাংলাদেশে আর কি কোনো কাজ করতেন না এটাই? না, এটাই করতাম। ওইখানে আপনি কত টাকা বেতন পেতেন? আমি 10, 12, 15 কাজ এরকম? বুঝে, প্রোডাকশনের কাজ। আচ্ছা আচ্ছা, প্রোডাকশনে কাজ করতেন? হ্যাঁ, আপনি টেলারের কাজ পুরোপুরি পারেন? পুরোপুরি। কি বানাইতে পারেন? লেডিস কাম, প্যান্ট শার্ট। প্যান্ট শার্ট লেডিস এরও পারেন মোটামুটি? হ্যাঁ। বরকা বানাইতে পারে। আচ্ছা, আপনি কত লাখ টাকা দিয়ে আসছিলেন? আমার 5 লাখ টাকা লাগছে আমারও, খরচা মরচা নিয়ে সবাই। আচ্ছা,
এখন আপনারা কি সব একসাথে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশে কি ভালো ছিলেন না মনে হয়? এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে যে অবস্থা আছে যে দেশে আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এখন যারা আপনাদের সবাইকে দেখতেছে বাংলাদেশ থেকে, যারা বিদেশ আসতে চাইতেছে নিজের কর্মস্থান ফালাই আর কি, যেরকম আপনি টেলার্স ফালাই আসছেন, আরেকজনের কাঁচামালের ব্যবসা ফালাই রাখে আবার চাইতেছে, তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা আসুক? আমার হিসাবে তারা না আসাটাই ভালো। আমাকে অনেক বলছে, আমরা বুঝি নাই, আমরা আইসা নিয়ে বুঝছি, মানে আমার খাইসা গেছে গে, মানে হিসাবে না আসাটাই ভালো আমার হিসাবে। যদি পরিস্থিতি তো ভালো না। আচ্ছা, তো আপনারা দর্শক যারা ভিডিওটা দেখলেন, আমি আপনাদের কাছে একটা আবদার জানাই যে এই ভাইটা ইলেকট্রিশিয়ানের কাজ জানে, মানে ফুল কাজ জানে। এই ভাই তার নিজের দোকান ছিল, তিনি টেলার্স এর কাজ করতো। এই ভাইও সাথে কাজ করতো টেলার্স এর। তো যদি কারো কাছে কোনো কাজ কাম থাকে, দেখেন আমি একটা মানুষ, আমি চাইলে 10টা মানুষের কাজ দেওয়া আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা ভাইছে যে তিনি পুরাপুরি বাবুর্চির কাজ পারে হোটেলে, যিনি সৌদিয়ানের দোকানে খেপসা বানাইতেন, তাই না? খেপসার বানাইতেন। তাহলে বাঙালির যদি হোটেলে নেই, তাহলে আপনি পারবেন বাঙালি খানা বানাইতে? তো যদি কারো কাছে কোনো কাজ কাম থাকে ভাই, দয়া করে, আমার একলা পক্ষে সম্ভব না। আর এরা নতুন আসছে, আমি যদি 1000 রিয়াল করে নেই বা 500 রিয়াল করে নেই, এক কাছ থেকে ভাই নেওয়াটা অসম্ভব। এরা কোত্থেকে টাকাটা দিব? এরাই খাইতেছে আরেকজনের থেকে। তো এদের যে কাজে লাগাই দিব, তারাও কিন্তু 500-1000 রিয়াল চাবো। তো আপনার কাছে যদি ভাই কোনো কাজের ব্যবস্থা থাকে, দয়া করে আমি যেভাবে আসছি আপনি ওইভাবে আগে আসেন, এই ভাইগুলোর কাজের একটা ব্যবস্থা করে দেন। তো ভাই আপনাদের যে কোনো একজনের একটা নাম্বার দেন, আপনার নাম্বারটা দেন, মানে একজনের ফোন করলে জানি সবটিরে পাওয়া যায়, তাই না? আচ্ছা, আপনার নাম্বারটা বলেন ভাই। আমার নাম্বার হচ্ছে 0538249604। আচ্ছা ভাই, যে নাম্বারটা বললো আমি আবার এক্সট্রা ভাবে এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। যদি আপনাদের কাছে কোনো কাজ কাম থাকে প্রিয় ভাই, তাহলে দয়া করে ভাই, ঠিক আছে, আপনারা এদেরকে একটু ফোন করে কাজের ব্যবস্থা করে দিবেন। ভালো জায়গায় কোনো প্রতারণা করবেন না এদের সাথে। এরা এমনিতেই বাংলাদেশ থেকে আসছে 5 লাখ টাকা খরচ করে, 4 লাখ টাকা খরচ করে। বর্তমানে তাদের হয়তো পরিবারের 4-5 জন লোক আছে এদের ভরসার উপরে, কিন্তু টাকা পাঠাইতে পারতেছে না। এখন যদি বাংলাদেশ থেকে আমি আরো বলি যে আপনারা 50,000 টাকা করে আনেন, তাহলে এদেরকে মানে গলা কাটার মতো একটা অবস্থা হয়ে যাব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা যারা দেখলেন, যদিও কাজ না দিতে পারেন, শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছাই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।